কবর জিয়ারতে গেলে সালাম দেওয়া লাগে কি লাগে না? তো সালাম কারে দেন? যে আমার বাবা এখন নাই, আমি সালাম দিব না। কেন? শুনতেই পারবে না। তো না শুনলে সালাম দিয়ে লাভ আসেনি, কিন্তু কবরে গেলে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনারা মাটির নিচে জিন্দা, আমরা মাটির উপরে জিন্দা। আজ মাটির উপরের মানুষ মাটির ভেতরের মানুষকে সালাম দিচ্ছে। সেই জন্য কবরে গেলে কি দিতে হয়? সালাম দিতে। কারণ উনি কানে শুনতেছে বাবা চলে যাচ্ছে, চাচা চলে যাচ্ছে, মামা চলে যাচ্ছে, ফুফা চলে যাচ্ছে, সবাই যখন চলে গেছে কবরে আর কোনো আওয়াজ আছে নাই। আমার রাসূল বলছে ফাআতানে মালাকান, দুইজন ফেরেশতা আসে। নাম কি? মুনকার নাকির। একজন ডানে ধরে আরেকজন বামে ধরে ধরে ফাইয়ুক এইদা নিহি, ওনারে শোয়া থেকে বসায়। কবরে বসানোর জায়গা আছে নি? নাই, কিন্তু জায়গা হয়ে গেছে। ফাইয়ুক এইদা নিহি, ওনারে কবরে বসায়। এখন কবরের মধ্যে প্রশ্ন কয়টা হয়? ওযু করলে কি হবে? অজু করা এই বডি সিনেমা দেখলে তখন অজু বলবে, অজু করে সিনেমা দেখে না। চায়ের দোকানে দাঁড়াইছেন, আপনার অজু আছে, অজু বলবে চায়ের দোকানে না, নামাজের সময় হয়েছে, মসজিদে যা। আপনি অজু করলেন, রাস্তা দিয়ে হাঁটছেন, অজু বলবে গালি দেয় না, সালাম দিতে হয়। এক অজু, আপনি মোবাইল অশ্লীল ভিডিও দেখতেছেন, অজু বলছে অজু করে অশ্লীল ভিডিও দেখে না, আল কোরআন দেখে। এক অজুর মাধ্যমে আমাদের জীবন চেঞ্জ হতে পারে কি পারে না? পারে। তাহলে এই মাহফিল থেকে একটা জিনিস নিয়ে যায়, আমরা অজু বাংলে অজু করব। অজু বাংলে কি করব? আমরা ছিলাম কোথায়? মায়ের পেটে, মনে আসেনি? তো মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম। দেখুন বলেন মরা না জিন্দা? জিন্দাই তো। এখন মায়ের পেট কি বড় না ছোট? ছোট। এখন ছোট মায়ের পেটে জিন্দা রাখছে কে? আল্লাহ। তো আমার আল্লাহ বলছে বান্দা, সূর্যের মা নাই, চাঁদের মা নাই, আসমান জমিনের মা নাই, কিন্তু তোমার মা আছে। আমি তোমার ছোট্ট মায়ের পেটে দুনিয়ার জমিনে আসার আগে 10 মাস 10 দিন জিন্দা রেখেছি। কেন জানো? আমরা বললাম মালিক কেন? সে দুনিয়ায় আসার পর নাস্তিকে, সেকুলারে, রামবামে তোমারে বলবে মরার পর মাটি খেয়ে ফেলবে, মরার পর তুমি মিশে যাবে। আল্লাহ বলে বিশ্বাস করো না। কেন? সে দুনিয়ায় আসার আগে মায়ের পেটে যেই আল্লাহ তোমারে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? সেই জন্য আল্লাহ মায়ের পেটে আনছে, অন্য জায়গায় আনে নাই। কেন? আপনি যা খান পেটে তা থাকে না, এটা অন্যদিকে প্রসেস হয়ে বের হয়ে যায়। কিন্তু আপনি আমি ঠিক সেফ জোনে রয়ে গেছি। আল্লাহ বলে পেটে খাবার দিলে অন্য কিছু হয়ে বের হয়ে যায়, কিন্তু তুমি সন্তান মায়ের পেটে সেফ জোনে রাখো, থাকতে পারো। যে আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ অন্ধকার কবরেও জিন্দা রাখতে। যেহেতু সময় আমার কম, আমি আপনার একটু বুঝাই দিয়ে আমি আস্তে ধীরে বিদায় নেওয়ার চেষ্টা করব। একটু গভীর মনোযোগ। এখন কবরে যে চলে গেলেন, কবরের উপরে মাফলে কয় হাত? 3.5 হাত। এমন ভাবে মাটি দিছেন, নড়াচড়া করার কোনো সুযোগ আছে নেই? নাই। এখানে ডান হওয়ার সুযোগ নাই, বাম হওয়ার সুযোগ নাই, বসার সুযোগ নাই, দাঁড়ানোর সুযোগ নাই। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই। আমি কোরআন সুন্নাহর বাইরে কথা বলছি না। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি। যেটা আজকে কবরের মাহফিল, আমিও মাহফিল করছি কবর নিয়ে। সর্বপ্রথম মানুষ মারা গেলে গোসল দিতে হয়, গোসলের পর কাফন পরাইতে হয়, কাফনের পর জানাজা পড়তে হয়, জানাজার পর কাউরে আর রাখা হয় না, সবাইকে কোথায় দিতে হয়? মাটিতে দিতে হয়। তো আমার রাসূল বলছে ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন বান্দারে কবরে শোয়া দেওয়া হয়, মাটি যখন দিয়ে দেওয়া হয়, তো সবাই কবর দিয়ে কবরে বসে থাকে না? চলে যায়, চলে যায়। তো আমার রাসূল বলছে ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, তোমার মা, তোমার বাবা, তোমার চাচা, তোমার মামা, তোমার ফুফা, তোমার এলাকাবাসী, তোমার বন্ধু, যারা তোমার মাটি দিয়ে দিয়েছে, ফাতাওয়াল্লা, তারা পিঠ দিয়ে চলে যাচ্ছে। কি দিয়ে? তাওয়াল্লা মানে পিঠ দিয়ে যাওয়া, পিঠ দিয়ে চলে যাচ্ছে। আপনি আমি চলে যাচ্ছি,
আর আমার আত্মীয় ভিতরে কবরে আছে, তো কবরের অবস্থা কি? আমার রসুল বলছে উম্মত শোনো, কবরের ভেতরে যে মানুষ তারে দিছ, ছেলে হোক মেয়ে হোক, কবরের ভেতরে মরা নয়, এমন পাওয়ার বেড়ে গেছে কবরের ভেতরে দরজা নাই, জানলা নাই, ছিদ্র নাই, কিন্তু ফাইয়াস মাউ কারআ নিআলিহিম, ওই মানুষ যে চলে যাচ্ছে কবরের ভেতরের মুর্দা, কবরের উপরে বাবা, চাচা, মামা, ফুফা, বন্ধু যে চলে যাচ্ছে, জুতার টাক টাক আওয়াজ কবরের ভেতরে শুনতে পাচ্ছে। এখন বলেন, আমি বলি না, এটা বলছে রহমতুল্লিল আছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, এটাকে বলে মুত্তাফাকুন আলাই। এখন বুখারী মুসলিম কি অস্বীকার করতে পারবেন? না। আপনি সব না মানলে তো বুখারী মানেন, আপনি সব না মানলে তো মুসলিম মানেন। সে কবরের ভেতরে কানের পর্দার আওয়াজ শক্তি বেড়ে গেছে, কবরের উপরে কারা হেঁটে যায়, কবরের ভেতরের মানুষ কি হচ্ছে শুনতে পাচ্ছে। সেজন্য কবর জিয়ারতে গেলে সালাম দেওয়া লাগে কি লাগে না? তো সালাম কারে দেন? যে আমার বাবা এখন নাই, আমি সালাম দিব না, কেন? শুনতেই পারবে না, তো না শুনলে সালাম দিয়ে লাভ আসেনি, কিন্তু কবরে গেলে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আপনারা মাটির নিচে জিন্দা, আমরা মাটির উপরে জিন্দা। আজ মাটির উপরের মানুষ মাটির ভেতরের মানুষকে সালাম দিচ্ছে। সেই জন্য কবরে গেলে কি দিতে হয়? সালাম দিতে। কারণ উনি কানে শুনতেছে বাবা চলে যাচ্ছে, চাচা চলে যাচ্ছে, মামা চলে যাচ্ছে, ফুফা চলে যাচ্ছে, সবাই যখন চলে গেছে কবরে আর কোনো আওয়াজ আছে নাই। আমার রসুল বলছে ফাআতানে মালাকান, দুইজন ফেরেশতা আসে, নাম কি? মুনকার নাকির। একজন ডানে ধরে আরেকজন বামে ধরে ধরে ফাইয়ুক এইদা নিহি, ওনারে শোয়া থেকে বসায়। কবরে বসানোর জায়গা আছে নি? নাই, কিন্তু জায়গা হয়ে গেছে। ফাইয়ুক এইদা নিহি, ওনারে কবরে বসায়। এখন কবরের মধ্যে প্রশ্ন কয়টা হয়? তিনটা। মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা। বুখারী শরীফ বলছে ফাইয়াকুলান, মুনকার নাকির ওই মরহুমকে, ওই লাশকে, ওই কবরবাসীকে জিজ্ঞেস করে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজা মানে প্রধান অতিথি আমার কাছে, এটার নাম হাজা। সভাপতি আমার কাছে, এটার নাম হাজা। উনি আমার দূরে, এটার নাম জালিকা। আরবিতে হাজা মানে কাছে তাকায়। আপনার বাবা কবরে যাবে না, আপনার মা কবরে যাবে না, আপনার বন্ধু কবরে যাবে না, কিন্তু আপনি কবরে যাওয়ার পর অন্ধকার কবরে ভয় পাবেন বলে যিনি সোনার মদিনায় থাকতে পারবে না, আপনার কবরে চলে আসবে, ওনার নাম রহমতুল লিল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শায়েখ হাসান আল আজহারি সাহেব। আমার নবী বলছে কবরের মধ্যে মুনকার নাকির জিজ্ঞেস করবে, ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুনতা তাকুল, মাজি ইস্তেমরারি, ফাস্ট কন্টিনিউয়াস, অতি চলমান। তুমি যে দুনিয়ায় 30, 40, 50 বছর ছিলা, এই নবীর ব্যাপারে তোমার বক্তব্য, তোমার মন্তব্য, তোমার কমেন্টস, তোমার বিশ্বাস, তোমার আকীদা, এই নবীকে দেখে দেখে বলো আমরা শুনতে প্রস্তুত আছি। তাহলে আমার নবীর ব্যাপারে প্রশ্ন আছে না নাই? এখন প্রশ্ন যখন উত্তর দিয়ে দিয়েছেন, কবর কয় হাত? 3.5 হাত। তিরমিজি শরীফ উল্টান। এতক্ষণ বলেছি বুখারী মুসলিম, এখন বলছি তিরমিজি শরীফ। আমার রসুল বলে প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পর উপরে 3.5 হাত কবর মনে হবে, কিন্তু ভেতরে আর কবর নাই। নবীকে এটা কি হবে? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ভেতরে পুরাটাই জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে যাবে। তাহলে আমার আপনার কবর জান্নাত বানানোর দরকার আছে না নেই? আছে। এখন কম সময়, কম, অনেক কথারে সমুদ্রের নদী বানাইতে পারতেছি না, সমুদ্রের পুকুর বানাইতে হচ্ছে। সেই জন্য অনেক কথারে আমি আস্তে আস্তে করে কি দিয়ে দিচ্ছি, স্কিপ করে যাচ্ছি, মাইনাস করে দিচ্ছি। গভীর মনোযোগ। মায়ের পেটে যখন আমরা আসি 10 মাস পর মায়ের ব্যথা উঠে কি উঠে না? এটার নাম কি? প্রসব বেদনা। তখন এলাকার মহিলারা বলে এখনই সন্তান হবে,
এখনই সন্তান হবে। মা যখন পেটের ব্যথায় চিল্লায়, মা যখন পেটের ব্যথায় থরথর করে কাঁপে, তখন মানুষ বলে সন্তান আসতে শুরু করেছে। ঠিক কবর একটা মায়ের পেট 100 বছর রাখবে, 1000 বছর রাখবে, 1 কোটি বছর রাখবে। আল্লাহ বলে মায়ের পেটের যেরকম মেয়াদ শেষ হয়ে যায়, কবর নামক পেটের মেয়াদ শেষ হয়ে যাবে। মালিক, মেয়াদ শেষ হলে কি হবে? আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন থরথর করে কাঁপবে, জমিন থরথর করে কাঁপবে। আমরা বললাম মালিক জমিন কাঁপবে কেন? আল্লাহ বলে তুই যখন মায়ের পেটে ছিলি, মেয়াদ যখন শেষ হয়ে এসেছে, তখন মা কি করেছিল? আমরা বললাম পেট কাঁপছিল। পেট যখন কাঁপছিল মা কি করছিল? আমরা বলি পেটে রাখে নাই, জমিনে বের করে দিয়েছে। আল্লাহ বলে আজ কবরের মেয়াদ শেষ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কবর নামক পেটের প্রসব বেদনা উঠে গেছে। মালিক, কবরের প্রসব বেদনা উঠলে কি হয়? আল্লাহ বলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কবর আর তোমারে রাখবে না, কবর ধরে আমি আল্লাহর সামনে তোমারে দাঁড় করাই দিবে। পালানোর কোনো সুযোগ আছে? আল্লাহ বলছে সেদিন